1,29,00,000 টাকার বেশি বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় 2 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামে অবস্থিত রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিংয়ের সংযোগও বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। সকালে এই প্রতিষ্ঠান দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক চৌধুরী জানান, একাধিকবার তাগাদার পরও বকেয়া পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি। এদিকে বিদ্যুৎ না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা হয়নি। বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। একটু বলবেন যে 1,29,00,000 টাকার বেশি বিল বাকি, কি কারণে এত টাকা বকেয়া, কি কারণ বলছে কর্তৃপক্ষ? না দেখুন, কেন ঠিক এত বড় অঙ্কের বিল বাকি সেই বিষয়ে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সিআরবির সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা আসলে খুব বেশি কিছু জানাতে পারেন। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেতরে আছি। আপনি দেখতেই পাচ্ছেন যেখানে আসলে সকাল 9টা থেকে আজকে যে হঠাৎ করে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই চট্টগ্রাম মেডিকেল কলেজের যে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, এই বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা দেখছি আসলে সকাল থেকে এখানে যে সমস্ত পরীক্ষা ছিল সেই পরীক্ষা এবং যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো ছিল সেগুলো বাতিল করা হয়েছে এবং এখনো পর্যন্ত বিদ্যুৎ আসার কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা এই বিষয়টি নিয়ে আসলে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজে নয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরবি ভবন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যেখানে বছরের পর বছর তারা আসলে তাদের যে বিল সেটি পরিশোধ করছে না। সঙ্গত কারণে তাদেরকে আসলে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা ছাড়া কোনো গত্যন্তর ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে দুটি প্রতিষ্ঠান মিলিয়ে 1,29,45,000 টাকার মতো বিল বকেয়া রয়েছে। যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য রোগী প্রতিদিন সেখানে চিকিৎসা নিতে আসে, মুমূর্ষু রোগীরা থাকে, সেই বিষয়টি বিবেচনা করে বিদ্যুৎ বিভাগ হাসপাতালে তারা যে সংযোগটি রয়েছে সেটি বিচ্ছিন্ন করেনি। তবে কলেজের যে সংযোগটি ছিল সেটি আজকে সকাল 9টার সময় তারা বিচ্ছিন্ন করে দেয় এবং তারা বলছেন যে তারা এই বিষয় নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। যদি তারা কোনো সদুত্তর দিতে পারেন সেক্ষেত্রে তারা হয়তো পুনর্বার সেই সংযোগটি দিবেন। তবে তারা খুব দ্রুত সময়ের মধ্যে যে বিশাল অঙ্কের বিল বাকি রয়েছে সেটি তারা পরিশোধ করার জন্য বারবার তাদেরকে তাগাদা দিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু একাধিকবার তাগাদা দেওয়ার পরও বিষয়টি সুরাহা না হয় তারা আজকে আসলে বিদ্যুৎ লাইন সংযোগটি আসলে বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এটি নিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের যারা কর্ণধার রয়েছেন তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আমরা আসলে কারোর সঙ্গে ঠিক যোগাযোগ করতে পারিনি। আমি যে জায়গাটিতে আছি এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের বেশ কিছু প্যাথোলজিক্যাল কার্যক্রম চলে। আমরা কয়েকজন স্টাফের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে তারা যে সমস্ত নমুনা পরীক্ষা করেন তার মধ্যে বেশ কিছু রয়েছে যেগুলো মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করতে হয়। যেহেতু বিদ্যুৎ দিয়ে সেগুলো চালাতে হয়, আপাতত তারা কোনোভাবে টেনে টুনে নিচ্ছেন। যদি দীর্ঘ সময় ধরে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে তাহলে হয়তো কিছুক্ষণ পর তাদের যে সেবা সেটা দিতে তারা আসলে পারবেন না এবং তারাও মনে করছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ সবাই মিলে তারা আসলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যদি একটি সুরাহা করেন তাহলে হয়তো যে মানুষগুলো এখান থেকে সেবা নিতে আসেন তারা যেমন একদিকে উপকৃত হবেন, পাশাপাশি প্রতিদিন যে এখানে গুরুত্বপূর্ণ ক্লাস হয়, পরীক্ষা হয়, সেগুলো আসলে সঠিক সময়ে নেওয়া সম্ভব হবে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে যে স্বাভাবিক যে পরিস্থিতি কার্যক্রমটি স্বাভাবিক হবে। বিল বকেয়া থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী আহসান রিটনের সাথে।